আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইসলামী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট মূলত খুবই জনপ্রিয়। অর্থাৎ এই ডিপিএস অ্যাকাউন্টগুলো খোলার জন্য আমরা সবাই অনেকই আগ্রহী। সো আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইসলামী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, পাশাপাশি ইসলামী ব্যাংকে 500 টাকা থেকে 5,000 টাকা মাসিক কিস্তিতে আপনারা রাখলে আপনাদের মেয়াদ শেষে কত টাকা প্রফিট পাবেন বা এই ডিপিএস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট কেমন প্রদান করে তাদের মেয়াদ অনুযায়ী, পাশাপাশি এই ডিপিএস অ্যাকাউন্টের মেয়াদ কত দিনের হয়ে থাকে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন সব টোটাল আজকে জানতে পারবেন এই ভিডিওটিতে, 2024 সালের এই ভিডিওটিতে। সো আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, যারা ইসলাম ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট করতে চান তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। ইসলামী ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট সাধারণত 3 মেয়াদে ওপেন করা যায়। একটি হচ্ছে 3 বছর মেয়াদী, আরেকটি হচ্ছে 5 বছর এবং শেষেরটি হচ্ছে 10 বছর। অর্থাৎ এই 3 মেয়াদে আপনারা একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ইসলামী ব্যাংকে। এবং এই 3 মেয়াদে ইসলামী ব্যাংক মূলত ডিফারেন্স হারে ইন্টারেস্ট প্রদান করে থাকে। আপনারা যদি 10 বছর মেয়াদে ডিপিএস অ্যাকাউন্ট করেন ইসলামী ব্যাংকে, সেক্ষেত্রে আপনাদেরকে বার্ষিক 7% হারে প্রফিট প্রদান করবে ইসলামী ব্যাংক। তাছাড়া আপনারা 5 বছরের অ্যাকাউন্ট করলে 6.50% হারে বার্ষিক প্রফিট প্রদান করবে। আপনারা যদি 3 বছর মেয়াদী করেন সেক্ষেত্রে আপনাদেরকে বার্ষিক 6% হারে প্রফিট প্রদান করবে ইসলামী ব্যাংক এই ডিপিএস অ্যাকাউন্টের বিপরীতে। তাছাড়া আপনারা ইসলামী ব্যাংকে সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে যদি আপনারা সর্বনিম্ন 500 টাকা এবং সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত যদি আপনারা মাসিক কিস্তিতে ডিপিএস অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে 3 বছর, 5 বছর এবং 10 বছর মেয়াদি তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও ইন্টারেস্ট রেট অনুযায়ী মেয়াদ শেষে আপনারা কত টাকা পাবেন তার একটি চার্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করবো। এটি মূলত আমি তৈরি করেছি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারেস্ট রেট অনুযায়ী, অর্থাৎ 7%, 6.50% এবং 6% হারে, অর্থাৎ তাদের মেয়াদ অনুযায়ী 3 বছর, 5 বছর এবং 10 বছর মেয়াদ অনুযায়ী তাদের ইন্টারেস্ট অনুযায়ী আমি এই চার্টটি তৈরি করেছি। সো 500 টাকা মাসিক কিস্তিতে, 1,000 টাকা, এরকম করে 5,000 টাকা মাসিক কিস্তিতে আপনারা মেয়াদ শেষে কত টাকা পাবেন তাই চার্টের মাধ্যমে জানতে পারবেন। সো এই চার্টটি আমি স্ক্রিনে শো করতেছি। ভিউয়ার্স, আপনারা যদি 500 টাকা মাসিক কিস্তি ইসলামী ব্যাংকে ডিপিএস করেন, সেক্ষেত্রে আপনারা 6% হারে 3 বছরে পাবেন 19,581 টাকা। আপনারা 5 বছরে 6.50% হারে পাবেন 34,671 টাকা। আপনারা 10 বছরে পাবেন মূলত 10% হারে, কেননা মূলত 10 বছর পরে মূলত এই টাকাটা মূলত দ্বিগুণ হয়ে যায়, সেক্ষেত্রে আমি 10% এখানে তুলে ধরেছি। অর্থাৎ 10 বছরে আপনারা পাবেন 84,165 টাকা। আপনারা 1,000 টাকা করে মাসিক কিস্তি করলে আপনারা 3 বছরে পাবেন 39,663 টাকা। আপনারা 5 বছর শেষে পাবেন 69,891 টাকা এবং 10 বছর শেষে পাবেন 1,65,646 টাকা। আপনারা 2,000 টাকা করলে 78,325 টাকা পাবেন 3 বছরে। 5 বছরে পাবেন আপনারা 1,38,684 টাকা। আপনারা 10 বছরে পাবেন 3,31,293 টাকা। আপনারা 3,000 টাকা করলে 1,16,961 টাকা পাবেন 3 বছরে। 5 বছরে পাবেন 2,08,026 টাকা। 10 বছরে পাবেন 4,96,939 টাকা। 4,000 করলে 1,55,948 টাকা 3 বছরে। 5 বছরে 2,77,369। 10 বছরে 6,62,585 টাকা। 5,000 টাকা করে মাসিক কিস্তি করলে আপনারা 3 বছরে পাবেন 1,94,935 টাকা। 5 বছরে 3,46,711। 10 বছরে পাবেন 8,28,232 টাকা। তো ভিউয়ার্স, এই চারটি থেকে আপনারা জানলেন সর্বনিম্ন 500 টাকা এবং 1,000, 2,000, 3,000 এবং সর্বোচ্চ 5,000 টাকা মাসিক কিস্তি আপনারা মেয়াদ শেষে, অর্থাৎ 3 বছর, 5 বছর, 10 বছর মেয়াদ শেষে আপনারা কত টাকা প্রফিট শো পাবেন তা জানতে পারলেন এই চারটির মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগতে পারে তা নিয়ে এখন আমি আলোচনা করতেছি। অর্থাৎ আপনারা যদি একটি ডিপিএস অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেটি হচ্ছে গ্রাহকের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্ট অবশ্যই ভ্যালিড হতে হবে, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধনের ফটোকপির প্রয়োজন হবে। তাছাড়া গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবির 2 কপির প্রয়োজন হবে। একজন নমিনি অ্যাকাউন্টে দিতে হয় নমিনির ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে। পাসপোর্ট অবশ্যই ভ্যালিড থাকতে হবে। তাছাড়া নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে। তাছাড়া এই অ্যাকাউন্টটি ওপেন করতে একজন ইনকাম সোর্স দেখাতে হয়, অর্থাৎ আপনার ফ্যামিলির যিনি ইনকাম করেন ওনার আইডেন্টি হিসেবে ওনার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ফটোকপি এবং ওনার 1 কপি ছবি ব্যাংকে সরবরাহ করবেন। তাছাড়া এই অ্যাকাউন্ট ওপেন করতে
পরিচয়দানকারী প্রয়োজন হয়, অর্থাৎ এই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এমন একজন ব্যক্তির পরিচয়, অর্থাৎ ওনার অ্যাকাউন্ট নাম্বার এবং ওনার সিগনেচারের প্রয়োজন হবে। এই ডকুমেন্টগুলো দিলে আপনারা খুব সহজে একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ইসলামী ব্যাংকে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা টোটাল জানতে পারলেন যে ইসলামী ব্যাংকে কিভাবে একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করবেন এবং এই এর অ্যাকাউন্টের মেয়াদ এবং ইন্টারেস্ট সহ আপনারা জানতে পারলেন যে 500 থেকে 5,000 টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে আপনারা মেয়াদ শেষে কত টাকা পাবেন তাই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। সো আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।